হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের বুট ভাজির রেসিপি। তো আমি আজকে প্রথমত কড়াইতে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল দিয়ে হচ্ছে আজকে ইফতারি বুটটাকে ভাজি করব। তো ছোলার বুট ভাজি করার জন্য প্রথমত আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটাটা এটা ফ্রোজেন ছিল। তো এটা যখন গরম হয়ে আসে তখন এটা আস্তে আস্তে ছেড়ে দে। এর মধ্যে দিয়ে দিলাম আস্ত টুকরো টুকরো করে কেটে রাখা রসুন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মশলা। ব্যাস এগুলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব মশলাটাকে। একটু পানি দিব এর মধ্যে, পানিটা এড করে দেন কিছুক্ষণ চুলার উপর নেড়ে চেড়ে আর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলার বুট। আর এই বুটটাকে এটার মধ্যে দিয়ে ভাজি করে নিব। আর এখানে আমার দুইটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ। আর এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দেন এরপরে আমি দিয়ে দিব হচ্ছে আলুটাকে আমি আগে থেকে একটু মেখে রেখেছি। আর এটাতে আমি কোনো ধরনের লবণ বা কোনো কিছু দিই না, জাস্ট প্লেনভাবে যেটা সিদ্ধ করেছি জাস্ট ওটাকে একটু মেখে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা অ্যাড করার পর দেন এটা চুলাটাকে হাই হিটে রেখে এটাকে অনবরত নাড়তে থাকবো। যখন এটার তলানিতে একটু লেগে আসবে ঠিক তখনই এই চুলার আঁচটাকে কমিয়ে দেন বুটটাকে ভাজি করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। যেহেতু আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ, আর এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আবার কাঁচামরিচ, তো এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হবে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালের পরিমাণটা একটু দেখে নেবেন। তো আমার বুট ভাজিটা হয়ে গেলে আমি এর মধ্যে, যেহেতু আমার কাছে অল্প কিছু ধনিয়া পাতা ছিল, আপনারা এটার পরিমাণও একটু বাড়িয়ে দিতে পারেন। তো যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি আসলে এটা বুট ভাজির উপরে দিয়েছি। তো আবার ভাজিটা কমপ্লিট হয়ে আসলে ব্যাস আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।